তুফান সিনেমার হিন্দি ট্রেলার আজকে ড্রপ করে এবং ট্রেলারটা আসার পর থেকে সেটা নিয়ে সমালোচনা ট্রল এসব হচ্ছে। এখন কথা হচ্ছে যে এই যে ট্রল বা সমালোচনা হচ্ছে এটা কতটা যৌক্তিক, এটার অ্যান্সার হচ্ছে ট্রল কেন করবে না। আপনি যদি স্পেস রাখেন ট্রল করার তাহলে তো ট্রল হবে। প্রথমত এই সিনেমাটা যখন কলকাতায় রিলিজ করে, আমরা এর আগের অনেক ভিডিওতেই বলেছিলাম যে কলকাতায় রিলিজ করা মানে এই সিনেমাটা হচ্ছে জাস্ট শুধু সমালোচনা হবে, কারণ সেইখানকার অডিয়েন্স তারা নিজেরাই নিজেদের স্টার সুপারস্টার সিনেমা দেখে না, তাহলে আমাদের স্টার বা সুপারস্টার সিনেমা কেন দেখবে। যাই হোক, এই সিনেমাটা কলকাতায় রিলিজের পর যেহেতু কলকাতায় সিনেমাটা ভালো পারফর্ম করেনি, এর মানে ফ্লপ হয়, সো এটা নিয়ে অনেক সমালোচনা হয়। এরপর আমরা আগে থেকে জানতাম যে তুফানের হিন্দি ডাবড হবে এবং তখন থেকে আমাদের একটা এক্সপেকটেশন ছিল। দেখেন এক্সপেকটেশন কেন ছিল, প্রথমত এই সিনেমার বাজেট কিন্তু ভালো ছিল, দ্বিতীয়ত এই সিনেমাটা যে কনফার্ম ব্লকবাস্টার হবে সেটা আমরা অনেক আগে থেকে জানতাম। এরপর এই সিনেমাটার সাথে দুইটা বড় প্রোডাকশন হাউস SBF সোরকি, যার কারণে এই সিনেমাটা হিন্দিতে রিলিজ করা নিয়ে হিন্দি ডাব এগুলো নিয়ে আমাদের এক্সপেকটেশন বেশিই ছিল। বাট এই সিনেমার হিন্দি ট্রেলার দেখে, হিন্দি ডাবিং দেখে, ট্রেলার কার্ড দেখে পুরোপুরি হতাশ। এর চেয়ে বড় কথায় এই সিনেমাটা রিলিজ হচ্ছে 13 সেপ্টেম্বর ভারতের বিহারে। দেখবেন এই সিনেমাটা সেখানেও রিলিজের পরে একটা ট্রল হবে। এবার আসে, আমি যখন এই ট্রেলারের রিভিউ করি, শুধু আমার এই ভিডিওর কমেন্টস না, যাদের কাছে এই ট্রেলারটা ভালো লাগেনি, যারা কথা বলতেছে তাদের যদি কমেন্টস গুলো চেক করে দেখেন, দেখবেন যে কিছু মানুষ এর কথা অনুযায়ী যে ডাবিং তো সেরা হয়েছে, এই সিনেমার ডাবিং অনেক হিন্দি সিনেমা থেকেও বেটার হয়েছে। ভাই কথা হচ্ছে যে তোমাকে একটু এই ভিডিওতে ভালো খারাপের পার্থক্য বোঝাই, যে ভালো ডাবিং কোনটা আর বাজে ডাবিং কোনটা। আমি তোমাকে এক্সাম্পল হিসেবে দুইটা সিনেমা দেই। তুমি জিতের চেঙ্গিসের হিন্দি ট্রেলারটা দেখো, এবার জিতের মানুষ এই সিনেমার হিন্দি ট্রেলারটা দেখো। অনেকেই বলছিল যে বাজেট ম্যাটার করে, যেহেতু বাজেট নেই যার কারণে ডাবিং এর এরকম অবস্থা। মানুষ সিনেমাটার বাজেট কত ছিল, সিনেমাটার কিন্তু হাইপও সেরকম ছিল না, এরপরও সিনেমাটা কিন্তু প্রপার ভাবে হিন্দিতে ডাবড করে। কারণ সিনেমাটা চলুক আর না চলুক ভাই, আপনি তো একটা সিনেমা বানাচ্ছেন, সেটা যদি ডাবিং করেন তাহলে সেটা প্রপার ভাবেই করুন, সেটা ঠিকঠাক ভাবেই করুন, যেন অডিয়েন্স এটা নিয়ে সমালোচনা করার সুযোগ না পায়। হিন্দি ডাব করা কোনো সিনেমা যদি থিয়েটারে না চলে, পরবর্তীতে যখন ইউটিউবে দিবেন বা কোনো OTT প্ল্যাটফর্মে দিবেন, সেখানেও যেন সিনেমাটা দেখে বলতে পারে যে না, সিনেমাটা বাংলা ভার্সনও ভালো ছিল, আবার হিন্দি ডাবিংও ভালো ছিল। SBF এর যে চ্যানেলে এই ট্রেলারটা দেওয়া, আমি সেই চ্যানেলে ঘুরে ঘুরে আরো কিছু ভিডিও দেখলাম। সেই চ্যানেলে মূলত বাংলা সিনেমাগুলোকে হিন্দিতে ডাব করা হয়। সো সেই ডাবিং গুলো দেখলাম, যতগুলো সিনেমার ডাবিং দেখলাম এভারেজ এবং বিলো এভারেজ। আমি এখানে আমাদের দেশীয় একটা প্রোডাকশন হাউসের কথা বলতে পারি, বঙ্গর। আপনারা যদি বঙ্গর ডাবিং গুলো দেখেন, বঙ্গর ডাবিং করা সিনেমা বলেন, বঙ্গর ডাবিং করা সিরিজ বলেন, সেগুলো জাস্ট দেখার মতন। সেই ডাবড ভার্সন গুলাকে আপনি আপাতত এভারেজ বলতে পারবেন, সেটাকে ঠিকঠাক বলতেই হবে। সেইখানে তুফানের মতন একটা সিনেমা, যদি তুফানের জায়গায় অন্য কোনো সিনেমা হতো আমি কোনো দরকার ছিল না এসব বলার, বাট তুফানের মতন একটা সিনেমা, যে সিনেমাটা হয়তো ফার্স্ট উইক বিহারে রিলিজ এর পর হয়তো ইন্ডিয়ার আরো অন্য কোনো জায়গায় রিলিজ করতে পারে, বাট ওই যে যেখানে রিলিজ করবে জাস্ট সমালোচনায় হবে। এই সিনেমার ডাবিং কিরকম হবে আপনারা সেই চ্যানেলে গিয়ে দেখেন, SBF ভারত না কি যেন নাম, সেই চ্যানেলে গিয়ে এর আগের সিনেমাগুলোর ডাবিং ভার্সন গুলো দেখেন, দেখার পরে বুঝতে পারবেন যে তুফানেরও ডাবিং ভার্সন এরকমই হতে যাচ্ছে। এখন বাজেট ইস্যু এটা বলে তো লাভ নেই, কারণ এই সিনেমার বাজেট আমরা জানি কত, এরপরেও এই সিনেমাটা অল টাইম ব্লকবাস্টার। সো জিতের চেঙ্গিস সিনেমার যদি কথা বলি, সেই সিনেমারও যেরকম বাজেট, আই থিঙ্ক তুফানেরও সেরকমই বাজেট হবে, এর থেকে একটু বেশিও হতে পারে। বাট সেই সিনেমার হিন্দি ডাব ভার্সনটা একদম প্রফেশনাল। সেই সিনেমাগুলো কি ব্লকবাস্টার ছিল না। সেখানে তুফান সিনেমার এত কালেকশন, এত সাকসেস, এরপরেও এরকম অবস্থা। তো যাদের কাছে মনে হচ্ছে যে এই ডাব ভার্সনটা ঠিকঠাক আছে, প্রফেশনাল, আমি তাদেরকে সাজেস্ট করবো চেঙ্গিসের হিন্দি ডাব ভার্সনটা দেখুন, কোনটা ভালো আর কোনটা খারাপ।